ওকে। সো এবার আমরা দেখব যে কিভাবে আপনি হচ্ছে দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো শুরুতেই আমরা চলে যাব দারাজের একটা আমরা আমাদের ট্যাবটা ওপেন করে নিই, ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। এখানে এসে আপনি সার্চ করবেন daraz.com.bd, daraz.com.bd, হ্যাঁ, daraz.com.bd এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার সামনে দারাজে যে বাংলাদেশের সাইটটা আছে এই সাইটটা ওপেন হয়ে যাবে। আমি একটু সাইটটাকে একটু মিনিমাইজ করলে আমরা জিনিসটাকে আরও সুন্দরভাবে দেখতে পারবো। আমি 80% স্মল করলাম, আর একটু ছোট করি। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা যখনই দারাজে আসবেন, দারাজে আমরা সরাসরি মার্কেট মানে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারি না, কারণ আমাদেরকে হচ্ছে আগে দারাজে নিজেদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এবং দারাজের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, আমরা কোথায় গিয়ে ক্রিয়েট করব, একদম শুরুতেই আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাব আছে। আমরা যদি আসলে আমাদের জুম করাই লাগবে, জুম করা ছাড়া কোনো উপায় নেই। আমরা আর একটু জুম করলাম, আমরা রিসেট দিয়ে দিই, রিসেট বাটনে প্রেস করলাম, রিসেট হয়ে গেল, 100% রিসেট হয়ে গেছে। তো এইবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটু এই সাইডটায় আসলে আপনার অনেকগুলো অপশন পাবেন। দারাজ ডোনেট, সেল অন দারাজ, কাস্টমার কেয়ার, ট্র্যাক মাই অর্ডার, সাইন আপ অর লগ ইন। তার পাশে আছে আপনার দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম। তো ফার্স্টে সাইন আপ অ্যান্ড লগ ইনে করতে হবে আপনাকে। সাইন আপ অ্যান্ড লগ ইনে যাবেন। সাইন আপ অ্যান্ড লগ ইনে গিয়ে দেন হচ্ছে আপনি কি করবেন, আপনি দেখেন নিচে অনেকগুলো অপশন দেওয়া আছে, ফোন নাম্বার আর ইমেল, ফরগেটেড পাসওয়ার্ড। সো আমরা এখানে কি করব, আমরা এখানে আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই, আপনার তো অ্যাকাউন্ট থাকবে না, স্বাভাবিক দারাজের অ্যাকাউন্ট থাকবে না আপনার। সো আমরা কি করব, নিউ মেম্বার, এই যে দেখেন এখানে দেওয়া আছে, আমি এখন ফ্রেন্ড হতে চাচ্ছি না। সো আমরা নিউ মেম্বারে ক্লিক করব। এই যে দেখেন নিউ মেম্বার, এখানে আছে নিউ মেম্বার রেজিস্টার হেয়ার। আপনার কম্পিউটারের স্ক্রিন আরও বড় থাকলে আপনি ইজিলি এটা দেখতে পারবেন। সো আপনার রেজিস্টার হেয়ারে দিবেন। রেজিস্টার হেয়ারে দিলে আপনাকে নিয়ে যাবে দারাজের রেজিস্টার ফর্মে, অর্থাৎ আপনি এখানে এসে আপনাকে আপনার ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস দিতে হবে। দেখেন এখানে আমাদের দেওয়া আছে ফার্স্টে ফোন নাম্বার আছে, বাট আমি ফোন নাম্বারটা দিতে চাচ্ছি না, আমি ইমেল অ্যাড্রেসটা দিতে চাচ্ছি। সো এখান থেকে আপনি এই যে সাইন আপ উইথ গুগল প্লাস, আপনি সাইন আপ উইথ গুগল প্লাসে দিবেন। দেখেন আমার যেই কি বলে জিমেলটা অ্যাকাউন্ট এখানে লগ ইন করা আছে, সেই জিমেল অ্যাকাউন্ট এখানে চলে আসবে কিছুক্ষণের মধ্যে। যেমন অ্যাফিলিয়েট দারাজ মার্কেটার, এটা চলে এসেছে। আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেন আমরা চলে যাব, আমাদের এটাকে ক্লিক করলাম আবারও। আমাদের কিছুক্ষণের মধ্যেই আমাদের এটা দিয়ে সাইন ইন হয়ে যাবে। সাইন ইন হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এবার চলে যাব দারাজের মেইন যে অ্যাকাউন্ট, আমাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, সেইখানে চলে যাব। সো আপনি উপরেও অপশন আমরা দেখিয়েছি যে আপনি দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রামে সাইন ইন করার যে অপশনটা সেটা পাবেন। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি দারাজ ডোনেট, সেল অন দারাজ, কাস্টমার কেয়ার, ট্র্যাক মাই অর্ডার, সেভ অর অ্যাপ। আচ্ছা ঠিক আছে, কী ব্যাপার আমাদের এটা। আচ্ছা, যদি এইখানে আপনি না পান যে দারাজের যেই ইয়েটা আছে দারাজ অ্যাফিলিয়েট, আপনি তাহলে নিচে চলে যেতে পারেন। আমরা একদমই নিচে স্ক্রল ডাউন করে চলে যাব, নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন। আমরা একদমই নিচে স্ক্রল ডাউন করে চলে এসেছি। স্ক্রল ডাউন করে আসার পরে দেন হচ্ছে আপনি এই পাশটায় চলে যাবেন। এই পাশটায় গিয়ে আমরা একটু উপরে আপের হতে যাই। আপের হতে গেলে নিশ্চয়ই আমরা এইগুলো পাবো, আমাদের যে অপশনগুলো থাকার কথা অপশনগুলো পাবো। তো অনেক কিছু চলে আসছে, ট্রেন্ডিং চলে আসছে, আমাদের দারাজ অ্যাফিলিয়েটটা আসেন, এই যে আসছে দেখেন, জয়েন দ্য দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এখানে ক্লিক করবেন। আমি লিঙ্কটা দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে। সো আপনারা দেখেন দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রামে আমাদেরকে নিয়ে চলে এসছে। সো এটা হচ্ছে আমাদের দারাজের অ্যাফিলিয়েটের যে সাইটটা সেটার একটা ইন্টারফেস। এখান থেকে আমরা কি করব, আমরা একটু নিচে যাব ডাউন এরোতে গিয়ে, আচ্ছা আমি ফ্রেন্ড হতে চাচ্ছি না, সরি। সো এইটা হচ্ছে দারাজের, এখানে কি কি লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন যে দারাজ কিভাবে কাজ করে। স্টেপ 1,
এখানে বলা আছে যে স্টেপ 1 সাইন আপ ইন অ্যাফিলিয়েট প্রোগ্রাম রেকমেন্ডেড দারাজ প্রোডাক্ট। আচ্ছা নিচে চলে আসছে বেশি, আমরা উপরে যাই। সো রেকমেন্ডেড দারাজ প্রোডাক্ট। স্টেপ 3 হচ্ছে আর্ন মানি। সো আমাদের স্টেপ 1টা ফিল আপ করতে হবে, তারপর হচ্ছে রেকমেন্ডেড দারাজ প্রোডাক্ট, মানে দারাজের প্রোডাক্ট যেই রেকমেন্ডেশন করবে সেগুলোকে আমাদের প্রমোট করতে হবে, দেন আর্নিং করতে হবে। সো আমরা সাইন আপ নাওয়ে ক্লিক করব। সাইন আপ নাওয়ে ক্লিক করার পরে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রোগ্রামে। আমাদেরকে একটা ফর্ম দিবে। সো এখানে কিছু কথা আমি বলে রাখি যে এখানে কিছু জিনিস লাগবে। আপনি যখনই দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রামে আসবেন তখন হচ্ছে আপনাকে কিছু জিনিস হাতে রেডি করে নিয়ে দেন বসতে হবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে টিন নাম্বার, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন বলি আমরা সহজে। সো এই টিন নাম্বারটা কোথা থেকে পাবেন? টিন নাম্বারটা আপনি কম্পিউটার দোকানে গেলে 100 টাকা বা 50 টাকা দিলে আপনাকে শুধু জাস্ট আপনার ভোটার আইডি কার্ডটা দিয়ে একটা টিন সার্টিফিকেট করে দিবে। তো অনেকের মধ্যে এইটা থাকে, মিসকনসেপশন থাকে যে টিন করালেই টিনের যেই ট্যাক্স আছে, কর আছে, সেটা দিতে হবে। হ্যাঁ, সেটা তো দিতেই হবে, বাট আপনি যদি ইনকাম না করেন তাহলে হচ্ছে আপনি জিরো রিটার্ন একটা সার্টিফিকেট বের করতে পারেন। সেটা আমি পরবর্তীতে একটা অন্য সময় একটা অন্য ভিডিওতে বলবো। বাট আপনার যদি টিন একান্তই আপনি যদি নাই করতে চান তাহলে আপনাকে আপনার ফ্যামিলির কারো টিন দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। বাট যার টিন দিয়েই করবেন তার নামেই আপনাকে অ্যাকাউন্টটা করতে হবে। এবং যখন দারাজের ডেডিকেটেড অ্যাফিলিয়েট টিম যখন আপনাকে কল করবে বা আপনার সাথে কথা বলবে তখন আপনাকে এটা এক্সপ্লেইন করতে হবে যে আপনি কেন অন্যের টিন দিয়ে অ্যাপ্লাই করছেন। এবং এটা আমার মনে হয় একটু হ্যাসেল হবে আপনার জন্য। সো আমি প্রেফার করি আপনারা নিজের একটা টিন বানান। একটা টিম বানালে আপনাকে যে অ্যাপ্লাই করতে হবে, সরি বাইরে থেকে সাউন্ড আসছিল। সো আপনাকে যে টিন বানালে যে আপনাকে শুরু থেকে ট্যাক্স দিতে হবে এমনটা না। এখন তো সরকার বলেছে যে প্রত্যেক নাগরিককে 2000 টাকা করে কর দিতেই হবে। সো আমরা সেদিকে আর না যাই, আমরা আমাদের এই ভিডিওর দিকে ফিরে আসি। প্রথমে আপনি ক্লিক করবেন অ্যাকাউন্টে আই এম সাইনিং অ্যাজ এ ইন্ডিভিজুয়াল। আপনি ইন্ডিভিজুয়াল হিসেবে কাজ করছেন। আপনি যদি কোনো কোম্পানির আন্ডারে বা আপনি যদি কয়েকজন মিলে একটি গ্রুপ করে যারা যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম করতেছেন সেটার জন্য আপনি সাইন ইন অ্যাজ এ এন্টারপ্রাইজ হিসেবে সার্চ করবেন, ট্যাপ করবেন। আমি আপাতত হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল হিসেবেই কাজ করব। সো ফ্রম হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এখানে আপনি দিবেন যে ফেসবুক অ্যাড। আপনি ফেসবুক অ্যাড বা সেলফ ইন্টারেস্ট দিতে পারেন। আমি সেলফ ইন্টারেস্ট দিলাম। সেলফ ইন্টারেস্ট দেওয়ার পরে আমরা হচ্ছে নিচে যাব, দেন হচ্ছে আমাদের ফুল নেম। আপনার এনআইডি কার্ডে যে নাম্বারটা আছে বা আপনি যার টিন দিয়ে করবেন তার এনআইডি কার্ডের অনুযায়ী নামটা দিয়ে দিবেন। যেমন আমি এখানে নামটা দিচ্ছি। এই যে আমি টিন নাম্বারটা দিয়ে দিলাম। তো আমার আমার নামটা দিয়ে দিলাম। দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস। আপনি যেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দারাজের অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ঠিক সেই ইমেল অ্যাড্রেসটাই আপনার এখানে দিতে হবে। যেমন আমার এখানে ইমেল অ্যাড্রেসটা হচ্ছে অ্যাফিলিয়েট দারাজ মার্কেটার। যেমন আমার এখানে দেখেন, আমার এখানে কিন্তু অলরেডি মেসেজ চলেও এসেছে। সো আমরা এখানে ক্লিক করে আমাদের পুরো ইমেলটা আমরা নিয়ে নিতে পারি। যেমন অ্যাফিলিয়েট দারাজ মার্কেটার, আমরা পুরো ইমেলটা নিয়ে নিলাম, কন্ট্রোল-সি দিয়ে কপি করে দেন হচ্ছে এখানে বসিয়ে দিব। যেহেতু আমি এই ইমেল অ্যাড্রেসটা দিয়েই করেছি সো এই জন্যই বললাম যে আপনারা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার ন্যাশনাল এনআইডি কার্ড, আপনার ভোটার আইডি কার্ডের নামটা দিবেন এখানে। সো আমি কিছু জিনিস স্কিপ করছি, যেহেতু অলরেডি আমি অ্যাপ্লাই করেছি এই জন্য আমি কিছু জিনিস স্কিপ করছি। তারপরে এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিবেন। এরপরে হচ্ছে আপনার কান্ট্রি, আপনি কোন কান্ট্রিতে বসবাস করেন, আপনি কোন কান্ট্রি থেকে অ্যাফিলিয়েট প্রোগ্রামটা করতে চাচ্ছেন। আমরা অবভিয়াসলি বাংলাদেশ থেকে করতে চাচ্ছি, বাংলাদেশ দিব। দারাজে কিন্তু অনেকগুলো দেশে তারা এগুলো রান করে, সো এটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে সিটি, আপনি কোন সিটিতে থাকেন। আমি ঢাকায় থাকি, সো আমি ঢাকা দিয়ে দিলাম। আপনারা যেই সিটিতে থাকেন বা যেই জেলায় থাকেন সেই জেলার নাম বা শহরের নামটা এখানে দিয়ে দিবেন। কেউ রাজশাহীতে থাকেন, কেউ খুলনায় থাকেন, কেউ চট্টগ্রাম থাকেন, কেউ সিলেট থাকেন, যে যেখানে থাকেন সে সেখানকার নাম এখানে ইনক্লুড করে দিবেন। পোস্টাল অ্যাড্রেস, অবশ্যই আপনি আপনার পোস্টাল অ্যাড্রেসটা জেনে নেবেন। আমি এখানে 1230 পোস্টাল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। সো দেন হচ্ছে আমি আরও নিচে গেলাম, নিচে গিয়ে আমাদের ফোন নাম্বারটা চাইছে। সো এইখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস বলি, এখানে আপনাকে অবশ্যই আপনার যেই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, অর্থাৎ ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা যেন সেম হয়।
তো আপনার যদি হোয়াটসঅ্যাপ খোলা না থাকে আপনি আপনার ফোন নাম্বার যে কোনো একটা নাম্বার ব্যবহার করে হোয়াটসঅ্যাপ খুলে নেবেন এবং সেই নাম্বারটাই দিবেন, যাতে এবং সেই নাম্বারটা আপনার কাছেই রাখবেন, কারণ দারাজ থেকে যখন ফোন করবে তখন আপনি যাতে তাদেরকে কনভিন্স করতে পারেন, তাদেরকে আপনার দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে কেন আসছেন সেটা যেন আপনি ইজিলি বলতে পারেন। আমরা এখানে আমাদের নাম্বারটা দিয়ে দিলাম এবং সেম নাম্বারটা আমরা কপি করব। কপি করে আমরা জাস্ট এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের জায়গায় এখানে কপি করে বসিয়ে দিব। কপি করে বসিয়ে দেওয়ার পরে আমাদের আসছে রেফারেল কোড। আপনি যদি কারো ভিডিও দেখে দারাজে অ্যাপ্লাই করবেন, দেখবেন যে তারা কিছু রেফারেল কোড দেয়, বাট আমি বলবো যে আপনারা অন্যের রেফারেল কোড নিয়ে অ্যাপ্লাই করলে তারা কমিশন পাবে এবং আপনি যেটা ইনকাম করবেন তাদের কাছে অলরেডি আপনার ইনকামের একটা অংশ চলে যাবে। সো আপনি রেফারেল কোডটা দেওয়ার দরকার নাই। আমি আবার বলতেছি, রেফারেল কোড দেওয়ার দরকার নেই, আপনি নিজে নিজে অ্যাপ্লাই করেন, ঠিক আছে? আমাদের যদি ইনস্টিটিউটের কোনো রেফারেল কোড পাওয়া যায় সেটা আমরা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব এবং সেটা আপনাদের স্বার্থে আমরা ব্যবহার করব। সো এরপরে আপনি কোথায় প্রাইমারি প্ল্যাটফর্ম আপনি আপনার ইউআরএলটা দিতে পারেন। আমি আমার ইউআরএলটা দিচ্ছি facebook.com। এখানে আপনি একটা পেজ ক্রিয়েট করে, নর্মাল একটা পেজ ক্রিয়েট করে আপনি যে কোনো একটা নাম দিয়ে পেজ ক্রিয়েট করে সেই পেজের ইউআরএলটা এখানে দিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম facebook.com/affiliate দারাজ, ঠিক আছে? আমি অ্যাফিলিয়েট দারাজ দিয়ে দিলাম, অ্যাফিলিয়েট দারাজ বিডি, আমি এই নামে একটা পেজ ক্রিয়েট করে দিলাম। এরপর হচ্ছে আমার ফলোয়ার নাম্বার। আপনি আপাতত যেহেতু আমরা একদম ব্ল্যাঙ্ক থেকে স্টার্ট করছি, সো আপনি আপনার ফলোয়ার প্রোগ্রামে আপনি দিতে পারেন যে আপনার 100 ফলোয়ার, ঠিক আছে? 100 ফলোয়ার আপনি দিয়ে দিবেন। আর যদি আপনার এমন কোনো পেজ থাকে, এমন কোনো সেকশন থাকে যেখানে আপনার ফলোয়ারের সংখ্যা আরও বেশি, আপনি টিকটক করেন, আপনার টিকটকের ফলোয়ারের সংখ্যা বেশি, তাহলে আপনি টিকটকের ইউআরএল দিবেন এবং সেখানে কত হাজার কত ফলোয়ার আছে আপনি সেটাও দিয়ে দিতে পারেন। আবার অনেকে কি বলে ইনস্টাগ্রাম ব্যবহার করে, যে যেটা ব্যবহার করেন সেটার ফলোয়ার সংখ্যা দিয়ে দিবে। এখানে যে আপনার ফলোয়ার সংখ্যা থাকাই লাগবে এটা কিন্তু মাস্ট, মানে মাস্ট, এত জরুরি না, ম্যান্ডেটরি না, আমরা আস্তে আস্তে এটাকে বিল্ড আপ করবো। তো সোশ্যাল সেকেন্ডারি প্ল্যাটফর্ম এখানে আমি দিয়ে দিতে পারি আমার ইনস্টাগ্রাম আছে, instagram.com, আমি সেম নাম দিয়ে দিলাম। আমরা আমাদের কোর্সে পুরোটা আপনাদেরকে বলবো যে কীভাবে আপনারা কি ক্রিয়েট করতে পারেন, কিভাবে মার্চেন্ডাইজিং করবেন। এরপরে আসছে আপনার ক্যাটাগরি। তো আপাতত আমি ক্যাটাগরি হিসাবে ওখানে উপরে যে কয়েকটা ক্যাটাগরি আছে আমি ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিচ্ছি। ফুড লাইফস্টাইল, ফ্যাশন, তারপর হচ্ছে বিউটি, ইটিসি, আমি ইটিসি দিয়ে দিলাম। ওকে, আপনার ট্রাফিক সাইজ কত? আপনি মান্থলি লেস দেন 50,000-এর নিচেই আপাতত রাখেন, যেহেতু আমরা অত ডেডিকেটেড এখন করছি না। সো আপনি কি দিবেন? আপনি ক্যাশব্যাক দিবেন না প্রাইস কম্পারিজন সাইট দিবেন? আমরা হচ্ছে কুপন ইঞ্জিন দিতে পারি, কুপন ইঞ্জিনই আপাতত দেই, বা ক্যাশব্যাক আপনি এরকম কিছু দিতে পারেন, বা প্রাইস কম্পারিজন সাইটও দিতে পারেন। আমরা প্রাইস কম্পারিজন সাইটটা হিসেবে সিলেক্ট করলাম। আপনি আপনার মতন সিলেক্ট করে দিবেন যে আপনি কোনটা নিয়ে কাজ করতে চাচ্ছেন। তারপর হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে আপনার টিন নাম্বারটা লাগবে। সো যেটা বলতেছিলাম, আপনি আপনার টিন নাম্বারটা দিবেন যদি নিজের থাকে, আর যদি না থাকে তাহলে অন্য কারো টিন নাম্বার ব্যবহার করলে তার অনুযায়ী, তার কি বলে ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম টাম সব কিছু দিয়ে দিবেন। ফোন নাম্বারটা আপনার দিবেন এবং যখন তারা ফোন করবে তখন আপনি বিষয়টা মানে বুঝাবেন, তাদেরকে ডিসকাশন করবেন। এটা আমি প্রেফার করি না, আপনি নিজের একটা টিন করে নেওয়াটাই সব থেকে বেশি বেটার, যেটা আমি শুরুতেই বলছিলাম। সো ভ্যাটের পার্সেন্টেজ আপনি কত ভ্যাট দিতে চান? অলরেডি আমরা 5% ভ্যাট দিই, সো আমরা 5% দিয়ে দিতে পারি, ঠিক আছে? আমরা 5% ভ্যাট দিয়ে দিতে পারি, যেমন প্রোভাইডেড 5% ভ্যাট রেট আমরা দিয়ে দিলাম। ট্যাক্স বা লিগেল ইনফরমেশন ভ্যাট অ্যাপ্লিকেবল, আপনার কি ভ্যাট অ্যাপ্লিকেবল হয় কি না আপনি নো দিয়ে দিতে পারেন, কারণ আপনার তো ভ্যাট আপাতত অ্যাপ্লিকেবল হচ্ছে না। সো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, এখানে দুটো অপশন আছে, বিকাশ আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আমরা বিকাশেই নিব, সো আমি আমার এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিতে পারি। এই তো, এরপর আপনি অ্যাগ্রিতে ক্লিক করে জাস্ট আপনি প্রসিডে ক্লিক করবেন, সাবমিট ফর্মে ক্লিক করবেন। সাবমিট ফর্মে ক্লিক করলে আপনার যে সাবমিট ফর্মটা এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিতে হবে, কিংবা আপনার হচ্ছে এবং আপনার টিন নাম্বারটা দিতেই হবে। সো এইটুকুই ছিল। আপনাকে আরেকটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে, কেমন হচ্ছে সেটা তো আমি একবার ভিডিও দিয়েছি, সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন এবং পাশাপাশি এটার সাথে আপনি কোঅপারেট করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।